লেন্সের এখন পর্যন্ত দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা। লেন্স মেকার্স ফর্মুলাটা কি জানি, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এটা ইম্পর্টেন্ট, এটার থেকে অঙ্ক পারবে তো এখন? আচ্ছা, আর এটা হচ্ছে লেন্সের সাধারণ সূত্র, যেটা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এই দুটোই তো হচ্ছে নাকি, লেন্সের এই দুটো সূত্রই হচ্ছে, আর তো কিছু হয় নাই মেইনলি। আচ্ছা দেখো, আজকে আমরা এটা হয়ে গেছে তো, তার মানে এখন আমরা বিবর্ধন করব। বিবর্ধন বিবর্ধন আমরা সাধারণত 3 প্রকার পড়ি, তাহলে প্রথম যেটা রৈখিক বিবর্ধন, সেটাই বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর দর্পণে পড়ানো হয়েছিল, একটাকে বলি আমরা রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন আমরা কি দিয়ে লিখি? এম দিয়ে। রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার তুলনায় যত গুণ, তাকে বলা হয় রৈখিক বিবর্ধন। তারপরে রৈখিক বিবর্ধন যদি আমরা এম দিয়ে লিখি, সেটা হচ্ছে আমরা প্রতিবিম্বের উচ্চতা লিখবো বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতাকে আমরা এইচ আই দিয়ে লিখলাম, বস্তুর উচ্চতাকে আমরা এইচ ও দিয়ে লিখলাম। বিবর্ধনের কোনো একক হবে না, দুইটাই দৈর্ঘ্য। আচ্ছা দেখো, এই এম এর ভ্যালু এইচ আই বাই এইচ ও হয়। দর্পণের ক্ষেত্রে আমরা করছিলাম, গলীয় দর্পণের ক্ষেত্রে এম এইচ আই বাই এইচ ও এটাই করছিলাম আমরা। মনে করে দেখো মাইনাস ভি বাই ইউ হতো না? মাইনাস ছিল, এখানে কিন্তু মাইনাস না, এখানে কিন্তু প্লাস। মনে রাখতে হবে কেন প্লাস হয়। দেখো আমি একটু করে দেখাচ্ছি। ধরো এটা একটা লেন্স, উত্তল লেন্স। এখানে একটা বস্তু রাখলে ধরো এখানে তার প্রতিবিম্ব হলো, এইভাবে একটা রেতে এরকম যাবে, আরেকটা এরকম যাবে, এটা দেখাচ্ছি না। দেখো এটা বস্তুর উচ্চতা এইচ ও, এটা প্রতিবিম্বের উচ্চতা এইচ আই, এটা আমরা বলি বস্তুর দূরত্ব ইউ, আর এটাকে বলি আমরা প্রতিবিম্বের দূরত্ব ভি। দুইটা ত্রিভুজ সদৃশ্য কোণ ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ্য কোণ ত্রিভুজ। এই কোণ আর এই কোণ সমান, বিপরীত কোণ। এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, আর থার্ড কোণ তো ইকুয়াল হবে। সদৃশ্য কোণী ত্রিভুজ মানে হচ্ছে বাহুগুলির অনুপাত সমান হবে। তাহলে তো আমি লিখতে পারি এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এইটা, লিখতেই পারি। বা এই আমি এইচ আই যদি উপরে লিখি, এইচ আই বাই এইচ ও ইকুয়াল টু এইটা বাই এইটা হবে। আচ্ছা, এবার উচ্চতার ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ হয়, আবার দূরত্বের ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ হয়। উচ্চতার ক্ষেত্রে এইটার উচ্চতা উপর দিক পজিটিভ, তাহলে এটার উচ্চতা নেগেটিভ। দূরত্বের ক্ষেত্রে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে আমি চিহ্ন সহ যদি আমি লিখতে চাই, এইচ আইটা কি মাইনাস এইচ আই, ঠিক আছে, বাই এইচ ও প্লাস ইকুয়াল টু, তাহলে এই দুইটা বাহুর অনুপাত হলো। এখন তাহলে এইটা বাই এটা লিখতে হবে, ভি আর উপরে লিখতে হবে কিন্তু ভি, আর ইউটা কি, হ্যাঁ ভি বাই মাইনাস ইউ, না তাই না? দুই পাশের মাইনাস দুটো কাটা গেল না? তাহলে এইচ আই বাই এইচ ও কত হলো? ভি বাই ইউ হলো। আর এটা মানেই তো বিবর্ধন, সুতরাং এম ইকুয়াল, এখানে লিখে দিই এম ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও ভি বাই ইউ, পজিটিভ। আর দর্পণের ক্ষেত্রে নেগেটিভ। রৈখিক বিবর্ধন হয়ে গেল। তারপরে হচ্ছে নম্বর 2, অনুদৈর্ঘ্য বিবর্ধন। রৈখিক বিবর্ধনটা হচ্ছে তোমার বস্তু কিভাবে আছে, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, আর অনুদৈর্ঘ্য বিবর্ধন হচ্ছে বস্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আছে। অনুদৈর্ঘ্য বিবর্ধন লংজিটিউডিনাল ম্যাগনিফিকেশন বলে অনেক সময়, সেই জন্য আমি এমএল দিলাম। এমএল হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। বস্তুর দৈর্ঘ্যের তুলনায় প্রতিবিম্বের দৈর্ঘ্য কত গুণ বেশি। তাহলে এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য নট উচ্চতা, দৈর্ঘ্যটা অবশ্যই প্রধান অক্ষ বরাবর বাই বস্তুর দৈর্ঘ্য। আমি এইটাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বলছে তো, লেন্থ আই বাই লেন্থ অফ অবজেক্ট, এভাবে লিখলাম। আচ্ছা, আমরা এখান থেকে একটু বুঝি বিষয়টা, লেন্স থেকে একটু বুঝি। দেখো লেন্সের সামনে যদি একটা বস্তুকে প্রধান অক্ষ বরাবর শায়িত অবস্থা রাখা যায়, শুয়ে রাখা যায়, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে এখানে প্রধান অক্ষ বরাবর দৈর্ঘ্য। ধরো এই একটা বস্তুকে আমি এইভাবে রাখলাম, তার প্রতিবিম্ব এদিকে হবে। আচ্ছা, আমি যদি এখানে এইভাবে রাখি, প্রতিবিম্বটা এরকম হবে, উল্টানো হবে, তাই না? তাহলে আমি যে কোনো একটা বস্তু, দেখো আমি এগুলো সব ইয়েতে করাইছিলাম, কোথায় বলো তো, দর্পণে। এই একটা বস্তু, আর এটা তার প্রতিবিম্ব হলো, অবশ্যই উল্টা দিকে হয়, আমি এখানেই ড্র করি। এটা মনে করো প্রতিবিম্ব হলো, সদবিম্ব উল্টানো। এইটাকে আমরা u1 আর এই প্রান্ত বিন্দু দূরত্ব u2, এইটার এই বিন্দুটার প্রতিবিম্ব কোথায় হচ্ছে, এখানে। তাহলে এইটা যদি আমি u1 লিখি, নিশ্চয়ই তাহলে এই দূরত্বটাকে v1 লিখবো নাকি। আর এই লেজটার দূরত্ব u2, লেজের প্রতিবিম্ব এখানে হচ্ছে, তার দূরত্ব তাহলে v2, ঠিক আছে। এখন তোমরা একটু দেখে বলো তো, এটা তো প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব, আর এটা বস্তু, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আছে, v2 মাইনাস v1। তাহলে আমি দেখো এম এল ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কিন্তু v2 মাইনাস v1,
আর বস্তু দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে u2 মাইনাস u1, মাইনাসের কোনো ব্যাপার নেই, বুঝছো? আর দর্পণে কিন্তু আসছিল উল্টা, v2 মাইনাস v1 আর u1 মাইনাস u2 এরকম আসছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লংজিটিউডিনাল ম্যাগনিফিকেশন। যদি আমরা ক্ষুদ্র বস্তু ধরি, ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে ml ইজ ইকুয়াল টু dv বাই du এরকম বলতে পারি। আচ্ছা, ml আর m এর মধ্যে একটা রিলেশন ছিল, মনে আছে? ml আর m এর মধ্যে রিলেশন ml ইজ ইকুয়াল টু m স্কয়ার, এখানেও ml ইজ ইকুয়াল টু m স্কয়ার হবে। দেখো আমি প্রুফ করে দেখাচ্ছি। তাহলে রৈখিক বিবর্ধন আর অনুদৈর্ঘ্য বিবর্ধনের সম্পর্ক, m ও ml এর সম্পর্ক, ওই যে আবার 1/v মাইনাস 1/u, লেন্সের ক্ষেত্রে 1/f না? আমরা এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করাটা মনে আছে? একটু টেকনিক্যাল ডেরিভেটিভ। আচ্ছা, আমি তার ডিটেইলস করাই। 1/v মানে v টু দি পাওয়ার মাইনাস 1 না, মাইনাস u টু দি পাওয়ার মাইনাস 1, আর এটা f টু দি পাওয়ার মাইনাস 1। এবার দুই পাশে আমি ডেরিভেটিভ করছি, d v টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস d u টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু d f টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, তোমরা সকলেই জানো। এবার এখানে একটু দেখো আমরা এই ডেরিভেটিভটা কিভাবে করি, কারো সাপেক্ষে না, কেউ জিজ্ঞেস করবে কার সাপেক্ষে, দেখো কিরকম ব্যাপার। তোমরা এইটা তো জানো সবাই, d dx অফ x টু দি পাওয়ার n, এটা কি শুধুমাত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সবাই জানি আমরা। তাহলে দেখো তো dx টু দি পাওয়ার n আমি কি লিখবো, n x টু দি পাওয়ার n মাইনাস 1 লিখবো, সঙ্গে dx গুণ হয়ে যাচ্ছে। তাহলে এইটাই তো এরকম d v টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এইভাবে আগে ডেরিভেটিভটা করে নেব, সঙ্গে dx এখানে গুণ আছে, ওখানে সঙ্গে dv গুণ হবে, এখানে du গুণ হবে, প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা। তাহলে এটা মাইনাস v টু দি পাওয়ার মাইনাস 2 হবে না, মাইনাস 1 সামনে আসলো n, তাহলে v টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dv, তাহলে ঠিক আছে না? আর এটা মাইনাস, এটা আরেকটা মাইনাস আসবে, u স্কয়ার আসবে ইনটু du, u টু দি মাইনাস 2, এটা মাইনাস 2 আসবে আর du আসবে, আর f তো ধ্রুবক, তাহলে এটা 0। তাহলে আমি মাইনাস dv বাই v স্কয়ার এটা লিখলাম, প্লাস du বাই u স্কয়ার এটা লিখলাম, এদিকে 0। তাহলে আমি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, dv বাই v স্কয়ারটাকে একদিকে রাখলাম আর du বাই u স্কয়ারটাকে আরেকদিকে নিয়ে গেলাম। তাহলে dv বাই du আমি পেয়ে গেলাম v স্কয়ার বাই স্কয়ার, আর dv বাই dv তো এখানে অনুদৈর্ঘ্য বিবর্ধন। তাহলে dv বাই du ইকুয়াল টু আমি পেলাম v বাই u মানে v বাই u হোল স্কয়ার, আর এটা মানে হচ্ছে ml আর এটা হচ্ছে m স্কয়ার। এরপর হচ্ছে পরের বিবর্ধন, পরের বিবর্ধনটাকে আমরা বলি ক্ষেত্রীয় বিবর্ধন, সেই একই রকম সব ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধনকে আমরা MA দিয়ে লিখবো, এরিয়াল ম্যাগনিফিকেশন আর সুপারফিশিয়াল ম্যাগনিফিকেশন বলে এটাকে। তার মানে হচ্ছে MA নিশ্চয়ই প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল। আমি যদি প্রতিবিম্বের ক্ষেত্রফল A ইমেজ আর A অবজেক্ট, এটাই। আচ্ছা, আবারও এটা লেন্স, এটা ধরো একটা বস্তু, একটা আয়তকার বস্তুকে নেওয়া হলো প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা তলটা, এর একটা দৈর্ঘ্য আছে a, এর একটা প্রস্থ আছে b, এর ধরো এখানে প্রতিবিম্ব গঠন হলো, ধরো এই প্রতিবিম্বটা গঠিত হলো, এর দৈর্ঘ্য কত হবে? এইটা যেমন উচ্চতা, এটাও কিন্তু উচ্চতা, প্রস্থটা উচ্চতা, ভাবো এইভাবে আছে তো, হ্যাঁ, প্রধান অক্ষের সঙ্গে তো লম্বই আছে, এইচ আই বাই এইচ ও ইজ ইকুয়াল টু এম না? তাহলে এইচ আই ইকুয়াল টু কত? এম ইন্টু এইচ ও, বস্তুর উচ্চতার সঙ্গে এম গুণ করলে প্রতিবিম্বের উচ্চতা পাওয়া যাবে। তাহলে বস্তুর উচ্চতা এখানে এ, প্রতিবিম্বের উচ্চতা এম এ, তাহলে এটা এম এ, হ্যাঁ দৈর্ঘ্যটা, আর তাহলে আর এটা তাহলে এম বি। হ্যাঁ, এবার তাহলে এম এ কত হলো দেখো তো, দেখো প্রতিবিম্বের ক্ষেত্রফল কত? এম এ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এম বি বাই বস্তুর ক্ষেত্রফল এ ইন্টু বি, তার মানে দেখো হলো এটাও এম স্কোয়ার, তাহলে এম এতেও এম স্কোয়ার। দেখো তো আমি একটা অঙ্ক দিচ্ছি, একটা লেন্স, উত্তল লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য ধরো একটা কিছু নিচ্ছি 10 সেন্টিমিটার, উত্তল লেন্স ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এর 15 সেন্টিমিটার দূরে একটা ক্ষেত্র রাখা হলো যার ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার। এটা বস্তুর ক্ষেত্রফল 2 মিটার স্কোয়ার। এবার প্রতিবিম্বের অবস্থান এবং ক্ষেত্রফল নির্ণয় করো, প্রশ্নটা হচ্ছে এটাই, প্রতিবিম্বের অবস্থান ও ক্ষেত্রফল নির্ণয় করো, করা উচিত। ক্ষেত্রীয় বিবর্ধন কিন্তু আমরা ডিরেক্ট পাবো না, ক্ষেত্রীয় বিবর্ধন মানে হচ্ছে এম স্কোয়ার দিয়ে আসতে হবে, তার মানে রৈখিক বিবর্ধন আমার লাগবে। রৈখিক বিবর্ধনের জন্য আমার কি লাগে জানো তো? ভি বাই ইউ লাগে, এম আছে, রৈখিক বিবর্ধনের একটা সূত্র লিখে দেবো, একটা তো ভি বাই ইউ, আমি সাইডে তাহলে লিখে নাও, হ্যাঁ এটা তুমি ইউজ করবে
দেখো আমি সাইডে একটু লিখে দিচ্ছি নোট, রৈখিক বিবর্ধন তোমরা করে দেখবে। এম, এটাই তো বেশি দরকার, রৈখিক বিবর্ধন। এটা তো প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, আর এই মাত্র দেখানো হলো এটা ভি বাই ইউ, আর এটা এফ বাই এফ প্লাস ইউ উপরে এফ, আর এফ মাইনাস ভি বাই এফ। এতগুলো সূত্র যদি মনে রাখতে পারো ঝট করে অঙ্ক করতে পারবে। বলো তো এখানে কোনটা খাটবে? আমি এম চাই, এটা না এটা না এটা না এটা, হ্যাঁ প্রথম এটা, এটা হ্যাঁ দেখো ইউ দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে, ডাইরেক্টলি এম পাওয়া যাবে, তোমার ভি আর লাগতেছে না। বুঝতে পারছো কি করবো এভাবে? করবো কিনা কি দিয়ে? 1/v, তাহলে 1/v দিয়ে ঠিক আছে, এটা করতে পারো আর কি। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। হ্যাঁ বলো 1/v মাইনাস ইউ হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস, ইউ তো -15, আর 1/f উত্তর লেন্সের ফোকাস পজিটিভ 1/10। তাহলে ভি হচ্ছে আমাদের 1/10 মাইনাস 1/15, তার মানে এখানে 30, 3 মাইনাস 2 1/30 ভি, তাই হচ্ছে না? দাঁড়াও এম, হ্যাঁ তাহলে ভি লেখো 30 সেন্টিমিটার। হ্যাঁ এম কত? এম এম তো ভি বাই ইউ, ভি হচ্ছে 30, ইউ কত? -15। কত হলো? -2 হলো এম। কি এম হচ্ছে -2, দেখো তো এটা সূত্র দিয়ে -2 আসে নাকি এম? এটা কত? 10, আর এটা 10 মাইনাস -2 আসছে, সেই জন্য বলছিলাম এটা ডাইরেক্ট ইউজ করতে পারো, ডিরেক্ট হয়, তার তোমার এই স্টেপগুলো করতে হতো না। হ্যাঁ তাহলে তো আমাদের বিবর্তন হয়ে গেল। এখন এম এ চাই না, কত এম এ? এম স্কয়ার মানে 4 না, এম স্কয়ার হলো 4। এবার এরিয়া অফ ইমেজ ইকুয়াল টু এম এ ইন্টু এরিয়া অফ অবজেক্ট, শেষ অঙ্ক। এম এ 4 আর এরিয়া অফ অবজেক্ট 2 মানে 8 মিটার স্কয়ার, आंसर। এইটা যদি মনে রাখতে চাও এটা এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু প্লাস, ইউ এর ক্ষেত্রে প্লাস, ইউটা হয় নিচে, ভিটা হয় উপরে আবার। তারপর 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 এখন যে টপিক হবে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবেই, কনফার্ম আসবে, 100% গ্যারান্টি তোমাদের আসবে। লেন্সের সমবায়, কিছু না কিছু আসবেই এখান থেকে, হয় থিওরিটিক্যাল না হয় অঙ্ক। হেডিং দাও লেন্সের সমবায়। লেন্সকে একসঙ্গে রাখা হবে। তোমরা রোধের সমবায় পড়ছো, শ্রেণী সমবায়, লেন্সের সমান্তরাল সমবায় হয় না, লেন্সের শুধু শ্রেণী সমবায় হবে, পরপর রাখা হবে লেন্সকে। হ্যাঁ ধরো আমি দুটো লেন্স নিলাম, এই একটা লেন্স, এই একটা লেন্স, দুটোই উত্তল হতে হবে এমন কোনো কথা না, যে কোনো লেন্স হতে পারে। আমি দুটো লেন্স নিলাম, একই প্রধান অক্ষের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। তাহলে 1 নম্বর কেস পরস্পরের সংস্পর্শে, তোমাদের কিন্তু সিলেবাসে পরস্পরের সংস্পর্শটাই আছে, পরস্পরের সংস্পর্শে দুটো লেন্স। হ্যাঁ একটাই কেস তোমাদের ইম্পর্টেন্ট, আমি আরেকটা কেসের ফর্মুলা বলবো। তাহলে পরস্পরের সংস্পর্শে দুটো লেন্স রাখা হলো, দুটো লেন্স তো একক লেন্স হিসাবে কাজ করবে, অর্থাৎ এই দুইটাকে তুমি যদি একটা লেন্স হিসাবে ধরো সেটাকে আমরা তুল্য লেন্স বলবো। যেমন দুইটা রোধকে তোমরা যদি একটা রোধ হিসাবে কল্পনা করো, আমরা তুল্য রোধ বলি, দুইটা লেন্সকে আমরা একটা লেন্স হিসাবে ভাববো, যেটাকে আমরা তুল্য লেন্স বলবো। তার একটা ফোকাস দৈর্ঘ্য থাকবে, সেই ফোকাস দৈর্ঘ্যটা কত হবে? যদি প্রথম লেন্সের ফোকাস দৈর্ঘ্য f1 আর দ্বিতীয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য f2 হয়, তাহলে তুল্য লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত হবে? ওটাই আমরা বলি লেন্সের সমবায়ের ফোকাস দৈর্ঘ্য। তুল্য লেন্স বুঝতে পারছো? এই মনে করো তুল্য লেন্সের ধারণাটা এরকম, ধরো দুইটা লেন্স দিয়ে আমি এইখানে একটা বস্তুর প্রতিবিম্ব এখানে পেলাম, তুল্য লেন্সের ধারণাটা কয়টা লেন্স দিয়ে পেলাম? দুইটা দিয়ে। এবার দুইটাকে সরাই নিয়ে এমন একটা লেন্স দিলাম যার ক্ষেত্রে বস্তু এখানে ঠিক প্রতিবিম্ব ঠিক ওইখানেই, সেটাই তুল্য লেন্স। বুঝতে পারছো? তো সেই লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দুইটার পরিবর্তে যদি আমরা একটা লেন্স ব্যবহার করি, একই দূরত্বে বস্তু একই দূরত্বে প্রতিবিম্ব গঠিত হলো, সেই ক্ষেত্রে ওই সিঙ্গেল যে লেন্সটা সেটাকে আমরা তুল্য লেন্স বলবো, আর এখানে তুল্য ফোকাস দৈর্ঘ্য কত সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা তাহলে এখানে একটা বস্তু ধরতে হবে আমাকে, ধরো এটা একটা বস্তু, ও অবজেক্ট, ও না ধরে লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রকে ও ধরে বেশিরভাগ, আর ধরতে পারো এখানে আলোক কেন্দ্র না হয় ধরলামই না, কি আছে ও। তাহলে বস্তু এইখান থেকে আলোক রশ্মি প্রথমে কোথায় আসবে? প্রথম লেন্সে আসবে। তাহলে প্রথম লেন্স একটা প্রতিবিম্ব গঠন করবে, তারপরে প্রতিসরণ হওয়ার পর দ্বিতীয় লেন্সের রশ্মি আসবে। তাহলে প্রথম লেন্স যে প্রতিবিম্ব গঠন করবে সেটা হবে দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু, তারপরে দ্বিতীয় লেন্স ফাইনাল একটা প্রতিবিম্ব গঠন করবে। ধরো এখানে বস্তু, প্রথম লেন্স এইখানে প্রতিবিম্ব গঠন করলো, সাপোজ I1। এইবার I1টা কার ক্ষেত্রে বস্তু? দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বস্তু। এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হলো, সাপোজ I, এটা ফাইনাল প্রতিবিম্ব।
তাহলে এইটা প্রাথমিক অবস্থায় বস্তু, আর এটা হচ্ছে ওই বস্তুর চূড়ান্ত প্রতিবিম্ব। এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি ইউ, এই দূরত্বটাকে ধরে নিচ্ছি V1, আর এই দূরত্বটাকে ধরে নিচ্ছি চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব V। বুঝতে পারছো? এবার দেখো কিচ্ছু না, প্রথম লেন্সের জন্য, প্রথম লেন্সের ক্ষেত্রে তুমি সাইন ইউজ করবে না। সাইন আমরা লাস্ট অঙ্ক করার সময় ইউজ করবো, সেজন্য যা সূত্র সেটাই আমরা লিখবো। প্রথম লেন্সের ক্ষেত্রে বস্তু কত দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব V1, তাহলে 1/V1 মাইনাস 1/U ইকুয়াল টু 1/F1 না? 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখো। এবার দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে বলো একই সূত্র, 1/V প্রতিবিম্ব দূরত্ব মাইনাস 1/V1 ইকুয়াল টু 1/F2। এটা 2 নম্বর সমীকরণ, দুটো যোগ করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করলে আমার দেখো কি কি মনে হয় কিছু কাটবে। 1/V1 আর 1/V1, একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, তাহলে বাদিকে কি থাকে 1/V মাইনাস 1/U, তাহলে 1/V মাইনাস 1/U, আর ডান দিকে থাকে 1/F1 প্লাস 1/F2। ঠিক আছে তো? আচ্ছা, এটা না হয় 3 নম্বর সমীকরণ নাম দাও। যেহেতু আমরা তুল্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করবো, তাহলে তুল্য লেন্সের ধারণাটা কি? এইটা হচ্ছে তুল্য লেন্স। সাপোজ এটা তুল্য লেন্স, এর থেকে বস্তু দূরত্ব কত হইতে হবে? ইউই হইতে হবে না? আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব ভি হইতে হবে না? ফাইনাল প্রতিবিম্ব যেটা আই। যদি এর ফোকাস দৈর্ঘ্য এফ হয় তাহলে এটাই তুল্য ফোকাস দৈর্ঘ্য। তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্য এফ হলে 1/V মাইনাস 1/U ইকুয়াল টু 1/F। এটা হচ্ছে 4 নম্বর। এবার 3 আর 4 তুলনা করো, 3 আর 4, 3 ও 4 তুলনা করে কি পাচ্ছি আমরা? 1/F ইকুয়াল টু 1/F1 প্লাস 1/F2 পাচ্ছি, তাই না? রোধের সমান্তরাল সমবায়, ধারকের শ্রেণী সমবায়। n সংখ্যক লেন্স যদি থাকতো 1/, ওই যে যোগ হয়ে যেত 1/F2 1/F3 যোগ হয়ে যেত। তাহলে এটা হচ্ছে লেন্সের সমবায়। তোমাদের n সংখ্যক থাকবে না, দুটোর বেশি থাকবে না, দুটাই লেন্সই থাকবে। হ্যাঁ, সংস্পর্শই থাকবে, তোমাদের সংস্পর্শ ছাড়া থাকবে নিটে বা জয়েন্টে। হইলো? আচ্ছা, এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি তো, এখান থেকে এফ যদি ডাইরেক্ট আমাকে লিখতে পারে, আমি কি বলবো? F1 F2 বাই গুণফল বাই যোগফল, হয় না? তাহলে এইটা ডাইরেক্ট অঙ্কের জন্য ব্যবহার করব। নেক্সট অঙ্ক দেখো, আমি বলি 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, লেখো ও 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স, 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স একই প্রধান অক্ষের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। একই অক্ষের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। প্রধান অক্ষ তো একটাই, কমন প্রধান অক্ষ না? একই অক্ষের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। 1 নম্বর প্রশ্ন, লেন্স সমবায়ের প্রকৃতি কি? ওটা কনভার্জিং লেন্স না ডাইভার্জিং লেন্স? 2 নম্বর এটা লেখো, ওই সমবায় থেকে 10 সেন্টিমিটার দূরে 6 মিলিমিটার উচ্চতার, ওই লেন্স সমবায় থেকে 10 সেন্টিমিটার দূরে 6 মিলিমিটার উচ্চতার একটি বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান ও উচ্চতা নির্ণয় করো। ব্যাস, প্রশ্নটা ভালো করে দেখো, আমি আবার বলি পুরোটা। 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স ও 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স একই অক্ষের উপরে পরস্পরের সংস্পর্শে রাখা হলো। ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওই লেন্স সমবায়ের প্রকৃতি কি হবে। ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ওই লেন্স সমবায় থেকে কত বলছিলাম, 10 সেন্টিমিটার দূরে 6 মিলিমিটার উচ্চতার একটি বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান এবং উচ্চতা কত হবে। ঠিক আছে সবার? হ্যাঁ, দেখো কিভাবে হবে। দেখো, আগে তুল্য ফোকাস দৈর্ঘ্য সূত্র F1 F2 বাই F1 প্লাস F2। এখানে ফোকাস দৈর্ঘ্যের সাইন ইউজ করা যাবে কি যাবে না? যাবে। তখন আমি সাইন ইউজ করি নাই তো। হ্যাঁ বলো, F1টা যদি উত্তল হয় তার ফোকাস দৈর্ঘ্য কত? প্লাস 30 সেন্টিমিটার। আর F2টা যদি অবতল হয়, হ্যাঁ এইটা একটা উত্তল লেন্স একটা অবতল লেন্স এইভাবে রাখা হলো। এটার ফোকাস দৈর্ঘ্য ধরো F1, এটার ফোকাস দৈর্ঘ্য F2। হ্যাঁ, F2 কত? -60 না? হ্যাঁ,
তাহলে ক্যাপিটাল এফ কত দাঁড়াচ্ছে? সুতরাং ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু 30 ইন্টু -60 বাই 30 -60। তার মানে 30 ইন্টু -60 উপরে তো রয়েই গেল, আর নিচে হচ্ছে -30, ঠিক কিনা? 30 ক্যান্সেল না? হ্যাঁ হ্যাঁ 60। তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্য 60। তুল্য ফোকাস দৈর্ঘ্য প্লাস আসলো না মাইনাস আসলো, সেটা দিয়ে বলবে প্রকৃতি। তাহলে উত্তর সমবায়টির সুতরাং সমবায়টির প্রকৃতি উত্তল। তারপরে তো নর্মাল। কি নর্মাল? এখন উত্তল লেন্স ধরে কিন্তু করবো অঙ্ক, এখন তো উত্তল লেন্স ধরে করবো। প্লাস আসলো না, ফোকাস দৈর্ঘ্য প্লাস আসলো মানে উত্তল। এবার সেকেন্ড পার্টের জন্য, সেকেন্ড পার্টের এটা কি উত্তল লেন্স তো? হ্যাঁ এফ কত এটা? 60। বস্তু জানি কোথায় রাখা আছে, কত জানি বলছিলাম 10 কোথায় 10 সেন্টিমিটার। বস্তুটার উচ্চতা কত বলছিলাম? 6 মিলিমিটার। এই তো ব্যাপারটা, এখন তো সবাই পারবে। প্রতিবিম্বের অবস্থান 1/v, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটার মধ্যে বসাবো। হ্যাঁ 1/v বার করবো, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1/u মানে 10 ইকুয়াল টু এখানে 1/60। তাহলে v ইকুয়াল 1/v ইকুয়াল টু 1/60 মাইনাস 1/10। ফোকাস দূরত্বের মধ্যে বস্তু আছে, অসৎবিম্ব হবে কিন্তু, আইডিয়া রাখো। এটার ফোকাস দূরত্ব কত? 60। এখানে ফোকাসের মধ্যে বস্তু আছে, তার প্রতিবিম্ব কেমন হওয়া উচিত? সমশীর্ষ অসৎ। তাহলে 60, এখানে তো 1 মাইনাস 6 মাইনাস 5/60 মানে মাইনাস 1/12। তাহলে ভি ইকুয়াল টু -12 আসছে, দেখো হচ্ছে। এবার প্রতিবিম্বের আকৃতি মানে প্রতিবিম্বের উচ্চতা বার করতে হবে, বিবর্ধন লাগবে। হ্যাঁ বিবর্ধন অবশ্যই রৈখিক বিবর্ধন। এম ইকুয়াল টু v/u। ভি কত? -12, ইউ হচ্ছে -10 নাকি? হ্যাঁ তাহলে 1.2 বিবর্ধন। এবার বস্তুর উচ্চতা, হাইট অফ অবজেক্ট ইকুয়াল টু এম ইন্টু হাইট অফ ইমেজ না কি? এম কত? 1.2, হাইট অফ এটা এটা উল্টা হচ্ছে। হ্যাঁ হাইট অফ ইমেজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট। হ্যাঁ ইমেজটা আগে, হাইট অফ ইমেজ ইকুয়াল এম ইনটু হাইট অফ অবজেক্ট। তাহলে 1.2 হচ্ছে এম, আর হাইট অফ অবজেক্ট কত জানি? 6 মিলিমিটার। সেন্টিমিটার করবো নাকি আবার মিটার করবো নাকি? না মিলিমিটারই থাকবে। তাহলে এই পুরা অ্যান্সারটাই মিলিমিটারে আসলো। 6/72 7.2 মিলিমিটার। আচ্ছা এম হাইট অফ অবজেক্ট পজিটিভ আসলো না? পজিটিভ মানে উপর দিকে, উপর দিকে মানে হচ্ছে অসৎ বিম্ব। তাহলে এইখানে বস্তু প্রতিবিম্ব, হ্যাঁ অসৎ বিম্বই হবে সেটা তো। হ্যাঁ আরেকটা অঙ্ক কম্বিনেশন, আরেকটা অঙ্ক কম্বিনেশনের পরের একটা অঙ্ক। সমান ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স ও একটি অবতল লেন্স পরস্পরের সংস্পর্শে রেখে একগুচ্ছ সমান্তরাল রশ্মি সমবায়ের উপর আপতিত হলো। ও রেখে তো তাহলে আপতিত করা হলো, সমান্তরাল রশ্মি আপতিত করা হলো। প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ কি রূপে নির্গত হবে? আগে তুল্য ফোকাস দৈর্ঘ্য বার করো। তুল্য ফোকাস দৈর্ঘ্য f1 ইন্টু f2 বাই f1 প্লাস f2। তো একটা যদি উত্তল হয় তার ফোকাস দৈর্ঘ্য f ধরো, অবতলটার ফোকাস দৈর্ঘ্য তাহলে -f, আর নিচে f -f। তার মানে দেখো -f² উপরে আর নিচে 0 না, ফোকাস দৈর্ঘ্য কত? অসীম। তার মানে হচ্ছে এটা সমতল কাচফলকের ন্যায় আচরণ করবে। হ্যাঁ ফোকাস দৈর্ঘ্য অসীম। সমবায়টি সমান্তরাল কাচফলকের ন্যায় আচরণ করবে। আর সমান্তরাল কাচফলক বলতেই তোমরা জানো কেমন হয়, আলোক রশ্মি তো চ্যুতি হয় না, তাই না? হ্যাঁ শুধু সমান্তরালই তাহলে বের হবে। তার মানে এই একটা উত্তল লেন্স, এই একটা অবতল লেন্স, যতটা কনভার্স করবে ততটা ডাইভার্ট করবে। ঠিক বলছে। একটা উত্তল একটা অবতল, তো একটার ফোকাস দৈর্ঘ্য প্লাস আরটার ফোকাস দৈর্ঘ্য মাইনাস, আবার সমান বলা আছে, তাহলে একটা প্লাস এফ একটা মাইনাস এফ। উত্তলের প্লাস এফ ধরলাম, অবতলের মাইনাস এফ ধরলাম, তাহলে f1 প্লাস এফ, f2 মাইনাস এফ, f মাইনাস এফ নিচে 0, নিচে 0 মানে অসীম। আর অসীম ফোকাস দৈর্ঘ্য কার হয়? সমান্তরাল কাচফলকের হয়। তাহলে সমান্তরাল কাচফলকের মতো আচরণ করবে।
তার মানে রশ্মিগুচ্ছ এইভাবে নির্গত হবে। আরেকটা অঙ্ক, তারপর এই একটা প্রশ্ন আমি ছবি দিয়ে দিচ্ছি। এই একটা লেন্স, এই একটা লেন্স, একটু বুদ্ধির প্রশ্ন করি। একগুচ্ছ সমান্তরাল রশ্মি এই লেন্স সবার উপর পড়লো, দেখা গেল এই লেন্সের পরেও সমান্তরালে নির্গত হচ্ছে। এটার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটার ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। লেন্স দ্বয়ের মধ্যে দূরত্ব কত? বুদ্ধি। এই অঙ্কটা অন্যভাবে করা যায়, বুদ্ধি অ্যাপ্লাই করা যায়, অঙ্ক দিয়ে করা, ক্যালকুলেশন করেও করা যায়। ক্যালকুলেশনটার জন্য প্রয়োজনীয় যে সূত্র সেটা এখনো বলি নাই। বুদ্ধির থেকে বলো, অঙ্ক করার কিছু নাই, জাস্ট কনসেপ্ট। লেন্স দ্বয়ের ব্যবধান কত? আমি মানে এই দূরত্বটা চাচ্ছি, ডি ইকুয়াল টু কত? টুয়েলভ কোথায়? এফ তো আলাদা আলাদা। না বলো, ঠিক করে বলো, হয়ে যাবে। হ্যাঁ 10 আর 15 যোগ আনসার। কেন কেন? এইটার ফোকাসে মিলিত হবে এই রশ্মিগুলি, হবেই। এটার ফোকাস মানে 10 সেন্টিমিটার দূরত্ব এটা, তাই না? এটা দ্বিতীয় ফোকাস বলে। আবার ফোকাস থেকে যাওয়ার ফলেই তো সমান্তরাল যাবে। তাহলে এই বিন্দুটা একটা কমন পয়েন্ট, এটা এরও ফোকাস, আবার এরও ফোকাস। আচ্ছা, এর ফোকাস এটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলে, আর এর কি এটা প্রথম মুখ্য ফোকাস। পড়ানো হয়েছিল তো, দ্বিতীয় আর প্রথম। এর এটা দ্বিতীয় আর এর প্রথম। তাহলে এখানে রশ্মি মিলিত হওয়ার পর আবার এখানে চলে যাচ্ছে, সমান্তরালে চলে যাচ্ছে। তার মানে এই দূরত্বটাও হচ্ছে ওর ফোকাস। ওর ফোকাস কত? 15। তার ডি কত হলো? অ্যান্সার 10 যোগ 15 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার হলো। এদের মধ্যে ব্যবধান 25 সেন্টিমিটার। এটা আরেকভাবে করা যায়। আচ্ছা, গেল লেন্স সমবায় যখন সংস্পর্শে থাকে। আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি। 2 নম্বর, দেখো ওখানে 1 নম্বর দেওয়া ছিল। লেন্সের সমবায় যখন লিখছিলাম সবার উপরে ওখানে 1 নম্বর দেওয়া আছে। দেখো 1 নম্বরটা কি? পরস্পরের সংস্পর্শে। এবার পরস্পর সংস্পর্শে না, যদি ব্যবধানে থাকে, হ্যাঁ পরস্পর ব্যবধানে অবস্থিত হলে, হ্যাঁ পরস্পর ব্যবধানে অবস্থিত থাকলে তখন একটা সূত্র আছে, সেটা জাস্ট লিখে দিব। কিভাবে আসলো সেটা জানার দরকার নাই। আর তবে এই সূত্রটাও স্পেশাল, একটু উত্তর লেন্স হইতে হবে, দুইটাই উত্তর লেন্স হইতে হবে কিন্তু। আর এটাই কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো ধরো এই একটা উত্তর লেন্স, এই একটা উত্তর লেন্স, এদের একটা তুল্য ফোকাস দৈর্ঘ্য থাকবে, এদের মধ্যে ব্যবধান ডি। এর ফোকাস দৈর্ঘ্য f1, এর ফোকাস দৈর্ঘ্য f2। তখন লেন্সগুলো কেমন নিয়েছিলাম? সংস্পর্শে। এখন ব্যবধানে। সংস্পর্শের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, তুল্য ফোকাস দৈর্ঘ্য 1/f দিয়ে আসছিল না? এটাও এরকম সূত্রটা লিখে যাও। তুল্য ফোকাস দৈর্ঘ্য ক্যাপিটাল F, তুল্য ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু কি জানি সূত্রটা ছিল? 1/f1 প্লাস 1/f2। এইটুকু তো ছিলই, এইখানে শুধু একটা এইটুকু মাইনাস করে দাও, d/f1 f2, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা এই ম্যাথমেটিক্স দিয়ে করতে পারতাম। কেন বলো তো? তোমাকে যখন এই প্রশ্নটা আমি দিলাম, কিরকম দিলাম? এই সমান্তরালটা দিলাম আর এই সমান্তরালটা দিলাম, তাই তো? তাহলে এই লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য কত? সমান্তরাল কাজ ফলক, সমান্তরাল অপোজিট আর নির্গত, সমান্তরাল তোমার সমান্তরাল কাজ ফলক, ফোকাস দৈর্ঘ্য কত? অসীম। এখানে অসীম বসাও, এখানে 0 হবে, এখান থেকে ডি এর ভ্যালু বের হয়ে যাবে, 25 বের হবে। বুঝছো? তাহলে এটার থেকেও করা যেত। হ্যাঁ, ওটা কনসেপ্ট থেকে, এটা ডাইরেক্ট ফর্মুলা থেকে করতে পারবে। হ্যাঁ, নেক্সট লেন্স বা দর্পণের ক্ষমতা, পাওয়ার পি দিয়ে লিখবো। হ্যাঁ, নর্মাল তোমার যে ধারণা সেখান থেকেই বড়। আমি দুটো লেন্স ড্র করলাম। প্রথম লেন্সটা কি করলো? অনেক দূরে রশ্মি মিলিত, আচ্ছা এটাই কাছে করে দিই, এটা কাছে মিলিত করলো। আর দ্বিতীয় লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ অনেক দূরে মিলিত করলো। কার ক্ষমতা বেশি? তোমাকে যদি বলা হয়, প্রথমটার বেশি ক্ষমতা। কোন লেন্স কতটা অভিসারী করতে পারে রশ্মিগুচ্ছকে বা অপসারী করতে পারে, সেটাকে বলা হয় ক্ষমতা। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে এই মনে করো সমান্তরাল রশ্মি আসছে, এইটা এরকম ভাবে অপসারী করছে, এইটা এখান থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আর এই আরেকটা অবতল লেন্স যেটা এখানে পড়ে এইখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে ক্ষমতা কার বেশি? দ্বিতীয়টার ক্ষমতা বেশি। ক্ষমতা এটার বেশি, ছড়াচ্ছে বেশি এটা। ক্ষমতা বলতে যে যতটা বেশি অভিসারী করবে বা যে যতটা বেশি অপসারী করবে তারই ক্ষমতা বেশি। বুঝতে পারছো? তাহলে এরও ক্ষমতা বেশি,
এই দুইটার মধ্যে আর এই দুইটার মধ্যে কার বেশি? এটি বেশি। একটা জিনিস খেয়াল করছো, এটার ফোকাস দৈর্ঘ্য কম, এটার ফোকাস দৈর্ঘ্য বেশি। ফোকাস দৈর্ঘ্য কম হলে ক্ষমতা বেশি হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য বেশি হলে ক্ষমতা তার কম হচ্ছে, তাই তো? আচ্ছা, দর্পণের ক্ষেত্রেও হয়, এটা অবতল দর্পণ। মনে করো এর ক্ষমতা যদি বলা হয়, এটা অভিসারী করলো কাছে, আরেকটা অবতল দর্পণ মনে করো অভিসারী করলো রশ্মিগুলোকে দূরে, এভাবে মিলিত করলো, তাহলে এর ক্ষমতা বেশি, তাই না? ক্ষমতার সংজ্ঞা কি লিখবো? কোন দর্পণ বা লেন্স, লেন্সের লেখো, কোন দর্পণ বা লেন্সের রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে লেখো। কোন দর্পণ বা লেন্সের রশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে ক্ষমতা বলে। এবার একটা কথা শোনো, যে দর্পণ বা যে লেন্স যার অভিসারী ক্ষমতা, তার ক্ষমতা প্লাস ধরা হবে। আচ্ছা, লেন্সের অভিসারী রশ্মিগুচ্ছকে অভিসারী করে কি? উত্তল লেন্স, তাহলে এর ক্ষমতা অবশ্যই পজিটিভ। আর অবতল লেন্সের তো অপসারী করে, তাহলে এর ক্ষমতা তাহলে হবে কি? নেগেটিভ। এর ক্ষমতা হবে নেগেটিভ এটা। আচ্ছা, এবার দর্পণের কথা ভাবো, অভিসারী দর্পণ কোনটা? অবতলই হচ্ছে অভিসারী দর্পণ, এর ক্ষমতা তাহলে পজিটিভ। আর উত্তল দর্পণ অপসারী করে, হ্যাঁ, এর ক্ষমতা হচ্ছে নেগেটিভ। তার মানে কি বুঝলাম? পজিটিভ কোনটা হয়? যে যারা অভিসারী করে তাদের ক্ষমতা পজিটিভ। আমি একটা জিনিস বলবো, তাহলে এটার ক্ষমতা পজিটিভ, এটার ক্ষমতা পজিটিভ, অভিসারী করছে তো, এটাও তো অভিসারী করছে। অভিসারী করা মানে হচ্ছে পজিটিভ, আর অপসারী করা মানে হচ্ছে নেগেটিভ। এই দুইটাই অপসারী করে রশ্মিগুচ্ছকে প্রতিফলনের পর। এবার ফোকাস দূরত্বের কথা চিন্তা করো তো, এটার ফোকাস কি? পজিটিভ না? ফোকাসের কি? পজিটিভ। ক্ষমতা কি এর? পজিটিভ। এর ফোকাস নেগেটিভ, ফোকাস ক্ষমতা তাহলে কি হবে? ক্ষমতাও নেগেটিভ। তাহলে লেন্সের ক্ষেত্রে ক্ষমতার সূত্র দেখো তো, আমি P = 1/f লিখবো না? পজিটিভ হলে পজিটিভই, নেগেটিভ হলে নেগেটিভই। তো দর্পণের ক্ষেত্রে এর ফোকাস পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ। হ্যাঁ, রশ্মি এই দিক থেকে আসে, ফোকাস কি? নেগেটিভ, কিন্তু ক্ষমতা কি? এটার ফোকাস পজিটিভ, ক্ষমতা নেগেটিভ, তাই না? উল্টা হয়ে যাচ্ছে। সেই জন্য দর্পণের ক্ষেত্রে এটা হওয়া উচিত না, এটাই হওয়া উচিত। তাহলে লেন্সের ক্ষমতা কিন্তু PL 1/f, আর মিররের ক্ষমতা যদি বলা হয় -1/f। লেন্সের ক্ষেত্রে PL = 1/f, মনে রাখো। আর হচ্ছে দর্পণের ক্ষেত্রে PM মিররের -1/f। তাই তুমি ক্ষমতা ঠিকঠাক পাবে। এবার ক্ষমতার একক, চোখে যে চশমা পরা হয়, চশমার যে পাওয়ার, সেই ক্ষমতাই বলা হচ্ছে কিন্তু এটা, ওটাই মনে না? চোখের চশমার পাওয়ার বলে না, +2 মাইনাস, প্লাস যাদের পাওয়ার, ওটা তো লেন্স, চোখেটা তো লেন্স, দর্পণ তো না। ঠিক আছে, কাছে দেখতে পারে না। প্লাস যাদের পাওয়ার, তাদের লেন্সটা উত্তল না অবতল? উত্তল। প্লাস পাওয়ার তো উত্তলের। আর যারা মাইনাস পাওয়ার, তার লেন্স কি তাহলে অবতল। যারা চশমা পড়েছে ওর পাওয়ার মাইনাস আছে, হ্যাঁ, এটাও অবতল, এটাও অবতল। এদেরই ছোট বয়সে অবতলই হয়, মানে মাইনাস পাওয়ারই হয় ছোট বয়সে, ঠিক আছে? কিন্তু আমারটা প্লাস পাওয়ার, তার মানে আমারটা উত্তল লেন্স। ক্ষমতার একক, ক্ষমতার একক বাইফোকালে 2 রকমই থাকে। ওটা একটা সময় বয়স 40 বছর পার হলে কারো 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 হ্যাঁ, দূরেরটাও দেখতে অসুবিধা, কাছেরটাও দেখতে অসুবিধা, তার মানে দুইটাই লেন্স ব্যবহার করতে হবে। দূরের জন্য অবতল লেন্স মাইনাস পাওয়ার, আর কাছের জন্য উত্তল লেন্স প্লাস পাওয়ার, এটা ব্যবহার করবে। হ্যাঁ, ক্ষমতার একক ফোকাস দৈর্ঘ্যের অনন্য। ক্ষমতা তো ফোকাস দৈর্ঘ্যের অনন্য, তাহলে ক্ষমতার একক কি হবে? 1/মিটার না, সেন্টিমিটার দিয়ে হবে না ক্ষমতার একক। হ্যাঁ, একটা জিনিস, সেন্টিমিটার দিয়ে হয় না, ক্ষমতার একক ডায়াপ্টার বলে। মনে পড়লো? ডি দিয়ে লেখা হয়, বা মিটার ইনভার্স 1/মিটার। সেন্টিমিটার থাকলে তাকে ক্ষমতা করতে গেলে আগে মিটারে করতে হবে। সেন্টিমিটারে যদি থাকে তাহলে এখানে 100/f লিখবে, তাহলেই হয়ে যাবে। এইখানে এফ এর একক কি? এফ এর একক কি? এখানে মিটার, এখানেও মিটার। যদি সেন্টিমিটারে থাকে তখন কিন্তু তুমি 100 দিয়ে গুণ করবে সাথে। আচ্ছা, এখানে আমি ছোট্ট করে লিখে দিই, এফ
সেন্টিমিটারে দেওয়া থাকলে PL is equal to 100 by F ডায়াপ্টার আর PM is equal to minus 100 by F ডায়াপ্টার। সেন্টিমিটারে দেওয়া থাকলে ওই যে F কে মিটার করা হচ্ছে, F কে মিটার করলে F এর নিচে 100, সেই 100টা উপরে যাচ্ছে। হেডিং সংস্পর্শে থাকা লেন্স সমবায়ের ক্ষমতা। দেখো সংস্পর্শে থাকলে লেন্স সমবায়ের ক্ষমতা কি হবে? দেখো 1/f is equal to 1/f1 plus 1/f2 plus 1/f3 এরকম হয়। 1/f মানে p, তাহলে আমি এটাকে p equal to p1 plus p2। দেখো ক্ষমতাগুলো ডাইরেক্ট প্লাস করে দাও, তুল্য ক্ষমতা হবে, মোট ক্ষমতা হবে। দুটি উত্তল লেন্স ব্যবধানে থাকলে ক্ষমতা তাহলে কত হবে? দুটি উত্তল লেন্স ব্যবধানে থাকলে কি 1/f is equal to 1/f1 plus 1/f2 minus d by f1 f2। তাহলে বলো তো হয়ে গেল, এটা p, এটা p1 p2 minus p1 p2 into d। ব্যবধানে থাকলে এটা মেইনলি এটা মনে রাখবে। এইবার এগুলোর উপরে অঙ্ক, ঠিক আছে? প্রথম অঙ্ক, উত্তল লেন্স দুটির ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং অবতলটির ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে সমবায়টির ক্ষমতা কত? দেখি বলো তো। সমবায়টির ক্ষমতা, তাহলে প্রত্যেকটার ক্ষমতা বার করলে তাদের প্লাস করলেই তো হয়ে যাবে না? অ্যান্সার বলো উত্তলের। হ্যাঁ, তাহলে উত্তলের নাম দিলাম p1, প্রথম উত্তল। সেটা কি 1/f সেন্টিমিটার আছে বলে আমি 100/f লিখবো, তাহলে 100/50 মানে 2 ডায়াপ্টার। হ্যালো, p3 ওটা উত্তল, এটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এটা 3 নম্বর। দুইটা উত্তলেরই ফোকাস দৈর্ঘ্য বলা আছে 50, তাহলে দুইটা উত্তলেরই ক্ষমতা একই, তাহলে p3 এটাও 2 ডায়াপ্টার। এবার অবতলের জন্য, এটা উত্তল দুটির অবতল p2 বলো 100/f কত? -25, ঠিক আছে তো? অবতলের ফোকাস দৈর্ঘ্য, তাহলে -4 ডায়াপ্টার। এইবার তুল্য ক্ষমতা চেয়েছে নাকি? হ্যাঁ বলো তুল্য ক্ষমতা কত হলো? সব যোগ, p equal to p1 plus p2 plus p3 কত হলো आंसर? 2 plus 2 minus 4 plus 2 0 0। ক্ষমতা 0, ফোকাস দৈর্ঘ্য, সমবায়টার ফোকাস দৈর্ঘ্য কত? ক্ষমতা 0 মানে ফোকাস দৈর্ঘ্য অসীম, ঠিক আছে? হ্যাঁ 0 পাওয়ারের চশমা। দেখি এটা করো, মাঝখানে উত্তল দিয়ে দুই পাশে অবতল দিয়ে দিচ্ছি। এটার প্রতিসরাঙ্ক 1.5 এবং এইটারও প্রতিসরাঙ্ক 1.5 আর এইটার প্রতিসরাঙ্ক 1.7। সবগুলো বক্রতা ব্যাসার্ধ, সমস্ত সব বক্রতা ব্যাসার্ধ ইকুয়াল টু 20 সেন্টিমিটার হলে সমবায়টির ক্ষমতা কত হবে? সমবায়টির ক্ষমতা এবং সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য বলতে পারো। সমবায়টির ক্ষমতা, সমবায়টির তুল্য ফোকাস দৈর্ঘ্য, ক্ষমতা জানলেই তুল্য ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে। করো, প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এই যে বক্রতা ব্যাসার্ধগুলো সব 20 সেন্টিমিটার, ঠিক আছে? এগুলো কি বলতো? মিউ। আর বাইরেটা বায়ু, বাইরে বাতাস, বাইরে এদিকেও বায়ু। হ্যাঁ দেখো দুটো অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য একই, কারণ বক্রতা ব্যাসার্ধ সেম, প্রতিসরাঙ্ক সেম, তাহলে একটার ফোকাস দৈর্ঘ্য বার করলেই হয়ে যাবে এটা। এবার উত্তলের ফোকাস দৈর্ঘ্য আলাদা হবে, প্রতিসরাঙ্ক আলাদা, ঠিক আছে? দেখি এবার আগে ফোকাস দৈর্ঘ্য বের করো। আর বক্রতা ব্যাসার্ধ আর প্রতিসরাঙ্ক দেওয়া আছে মানে ফোকাস দৈর্ঘ্য বার করতে হলে লেন্স মেকার্স ফর্মুলা লাগবে, ভাবোই নাই। হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে
তাহলে আমি একটা কাজ করি, প্রথমটা এটা 1 নম্বর, হ্যাঁ, 1/f1 ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1, মিউ কত 1.5 মাইনাস 1, বলো ওই একবারে লেখা যেত f ইজ ইকুয়াল টু কত জানি হয়, তোমরা কি এই সূত্রটা জানতে? পড়ানো হয়েছে কিন্তু, দেখো f ইজ ইকুয়াল টু r/2 ইন্টু মিউ মাইনাস 1 ছিল না, এটা দিয়ে করা যাবে ফোকাস দৈর্ঘ্য একবারে, আর এটা অবতল লেন্স জন্য মাইনাস, তাই না? আরে ঠিক আছে, তোমাদের বেসিকটা দিয়ে করাচ্ছি, তাহলে তো হয়, তোমাদের এটা দিয়ে করাচ্ছি 1 পয়েন্ট, হ্যাঁ ওটা সোজা হয়েছে, ওটা দিয়ে করবো, এটা দিয়ে, আচ্ছা 1.5 মাইনাস 1, ঠিক আছে, মিউ মাইনাস 1, 1/r1, এটার 1/r1 মাইনাস, ঠিক আছে, মাইনাস কত 1/20, এই তলটা প্লাস তারপর মাইনাস 1/20, তাহলে হাফ ইন্টু মাইনাস 2/20 মাইনাস 1/20, তারপরে f1 হচ্ছে মাইনাস 20 সেন্টিমিটার, তাহলে p1 কত 100/f1 সেন্টিমিটার আছে, তাহলে 100 বাই মাইনাস 20 ডায়াপ্টার মাইনাস 5 ডায়াপ্টার, কার প্রথম অবতল লেন্স, তৃতীয়টার p3, ওইটাও তাহলে মাইনাস 5d। এবার উত্তলটার, উত্তল মানে f2 নাম দিলাম, 1/f2 মিউ মাইনাস 1, মিউ কত 1.7 মাইনাস 1, আর এটা 1/20 প্লাস 1/20 হয়, তাই না, 2/20, আর এখানে হচ্ছে 0.7 মানে 7/10, আর এদিকে 1/10, 7/100, তাহলে f2 ইজ ইকুয়াল টু 100/7 সেন্টিমিটার। এবার p2 কত হলো 1/f2 সেন্টিমিটার আছে, 100/f2, হ্যাঁ, তাহলে এটা কত হলো 7 ডায়াপ্টার হবে না, প্লাস 7 ডায়াপ্টার, হ্যাঁ, এবার তুল্য ক্ষমতা কত হলো, p ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস p3, p1 কত জানি মাইনাস 5 প্লাস p2 7 আবার মাইনাস 5 মাইনাস 3 ডায়াপ্টার, সমবায়টা কি লেন্স হলো অবতল, যদি f ইকুইভ্যালেন্ট চায় তাহলে 1/p ইকুইভ্যালেন্ট, তার মানে হচ্ছে মাইনাস 1/3 মিটার, তার মানে 100/3 সেন্টিমিটার মানে 33.3 সেন্টিমিটার, মাইনাসই বসে নাই, হ্যাঁ এটা মিটার, এটা সেন্টিমিটার। নেক্সট সিলভারি কম্প লেন্স, প্রলেপ যুক্ত লেন্স, প্রলেপ যুক্ত লেন্স, ধরো এটা একটা লেন্স, একদিকে প্রলেপ করা হলো, ঠিক আছে, প্রলেপ দেওয়া হলো মানে আয়না তৈরি করা হলো, একদিকে আলোক রশ্মি কোন দিক থেকে আসবে, অবশ্যই এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে তো আয়নার পেছনে পড়ে গেল। আচ্ছা, আলোক রশ্মি যখন এদিক থেকে আসবে তখন প্রথমে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিফলিত হবে, তারপরে আবার প্রতিষ্ঠিত হবে, রশ্মি একবার আসবে তারপর তো প্রতিফলিত হবে, তো ব্যাক করবে, তো লেন্সের মধ্যে কয়বার যাচ্ছে 2 বার, আর আয়নার মধ্যে প্রতিফলিত হচ্ছে 1 বার, সেই জন্য এখানে তুল্য পাওয়ার প্রথমে লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, পরে দর্পণের মধ্যে গিয়ে পড়ছে, পরে আবার ব্যাক করছে লেন্সের মধ্য দিয়ে, ব্যাস এটাই ফর্মুলা, মানে 2pl প্লাস pm, এটাই ফর্মুলা। ঠিক আছে, একটা অঙ্ক হোক দেখি, প্ল্যানো কনভেক্স লেন্স, এদিকে আবার মিরর। আচ্ছা, এখানে একটা কথা লিখে নিতে হবে, একটা লাইন, এখানে একটা লাইন বলি, থিওরিতে একটা লাইন বলি। আচ্ছা, এই সমবায়টা এখানে লেন্স, 2টা লেন্স আর একটা দর্পণ, এই সমবায় কিসের মতো আচরণ করছে, লেন্স বলবে টোটালি না দর্পণ বলবে, কারণ ব্যাক করে আসছে রশ্মি, পাস করে যাচ্ছে না তো, তাহলে সমবায়টি দর্পণের মতো আচরণ করবে, দর্পণের মতো আচরণ করবে। দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সঙ্গে পাওয়ারের সম্পর্ক আলাদা, লেন্সের ক্ষেত্রে আলাদা, তাহলে সমবায়টি দর্পণের মতো আচরণ করবে, ঠিক আছে, লাইনটা লিখে দিলাম। আচ্ছা, এটাও তো তাহলে দর্পণের মতো আচরণ করবে, বলো তো এই অঙ্কটাতে কি দর্পণের মতো আচরণ করবে, কি দর্পণ এটা, তার মানে এখানে দেখবে পাওয়ার, অবতল দর্পণের পাওয়ার কি হয়, পাওয়ার প্লাস পাওয়ার হয়, ফোকাস দৈর্ঘ্য কি হয়, হ্যাঁ, এই সমবায়টার পাওয়ার আসবে পজিটিভ,
ঠিক আছে, দেখো করে দেখো। এই পি ইকুইভ্যালেন্ট লিখে দিই, এফ ইকুইভ্যালেন্ট লিখে দিই। এটাই প্রশ্ন, লাস্ট অঙ্ক এটা। সেটা পরে তুমি তো বার করবে, এটা পি ইকুইভ্যালেন্ট তো তুমি বার করবে। সিলভারিং অফ লেন্স মানে এটাই ফর্মুলা, কনসেপ্ট দেওয়া হলো, ধারণা দেওয়া হলো, তুমি পারবে না কেন? লেন্সের ক্ষমতা বার করতে হবে ওখানে, আগে মিররের ক্ষমতা বার করতে হবে, তবেই তো তুমি পি ইকুইভ্যালেন্ট পাবে। হলো কারো? না তো তাড়াতাড়ি হবে না। এল মানে লেন্স, অঙ্কিতা কি হচ্ছে? পিএল লেন্স, আর এম মানে মিরর। হ্যাঁ, এটা তো পিএল পিএম পিএল, ফর্মুলাটা মনে রাখো। দেখি প্রথমে লেন্স, লেন্সের ফোকাস দূরত্ব এফ এল, 1/fl, মিউ মাইনাস 1, 1.5 মাইনাস 1, প্রথম তল 1/∞, দ্বিতীয় তল মাইনাস বক্রতা ব্যাসার্ধ, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1/20। এগুলো যদি এখনো ভুল হয় তাহলে মুশকিল। তাহলে এফ এল ইকুয়াল টু 40 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে পিএল কত হলো? 100/fl, তাই না? তাহলে 100/40, তার মানে 5/2 না, 2.5 ডায়াপ্টার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল পিএল। পিএম কত আগে? আচ্ছা এফএম লেখো আগে, এফএম কত? এর ফোকাস দৈর্ঘ্য কত? মিরর, মিররের ফোকাস দৈর্ঘ্য 10 বাট মাইনাস 10। আরে বক্রতা ব্যাসার্ধ মিররের, তাহলে মাইনাস 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। অবতল, তাহলে এবার মিররের পাওয়ার -1/fm, 100 কি তাই বলছিলাম তো, বলতেছিলাম, করতেছিলাম, হইতেছিল, লাস্ট রেজাল্ট আছে সব থেকে বড় কথা। তাহলে -100/-10 কত হলো? হ্যাঁ, 100/10 মানে 15 হয়নি কি আবার? হ্যাঁ, পিএম হয়ে গেল। পিএম কত আসবে, প্লাস না মাইনাস? অবতল জন্য প্লাসই তো আসবে, অভিসারী না, অভিসারী বলতে পাওয়ার প্লাস। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? পি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2pl প্লাস পিএম। 2 ইন্টু পিএল কত জানি বেরোলো? কেন 2.5 লিখে তোমার খুব অসুবিধা হয় না? পিএম হচ্ছে 10, এটা 2.5 ইন্টু 2 মানে 5 যোগ 10, 15D। কঠিন ছিল? আচ্ছা, এই পি ইকুইভ্যালেন্ট কিন্তু শোনো 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 শোনো, এফটা বাকি আছে, এফটা বাকি আছে তো। পি ইকুইভ্যালেন্ট কত বেড়েছে এটা? তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? না না, এখানে কোথায় ভুল করলা বলো তো দেখি, কোথায় ভুল করলো? -1/15, কারণ সমবায় তো একটা দর্পণ, দর্পণের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু -1/f, ঠিক আছে? তাহলে এখানে এফ ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হচ্ছে -1/পি ইকুইভ্যালেন্ট, এটা দর্পণ, সমবায়টা দর্পণ। তাহলে -1/পি ইকুইভ্যালেন্ট মানে 15, এটা মিটার হলো, -100/15 সেন্টিমিটার, যা হয় 5 দিয়ে কাটলে 5 20, 5 হলো 3, 20/3 মানে 6.66, -6.66 সেন্টিমিটার। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ এই সমবায়টার, জয়েন্ট নিটা এগুলা থেকে আসে লেন্সের। তাহলে এখানে শেষ।